জীবনের সব লেনদেন শেষ করে অনন্ত পথের যাত্রী হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তবে তিনি থেকে গেছেন আপন কর্মে, রেকর্ডে আর ভক্ত সমর্থক কর্মী আর মানুষের ভালোবাসায়। বাংলাদেশের সংসদীয় রাজনীতিতে বিরল এক নির্বাচনী অধ্যায়ের নাম বেগম খালেদা জিয়া। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী হিসেবে দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে তিনি যে আসনেই প্রতিদ্বন্দ্বিতা করেছেন, সেখানেই পেয়েছেন বিজয়ের মুকুট। সংসদীয় নির্বাচনে কখনোই পরাজয়ের স্বাদ না পাওয়া এই নেত্রী দেশের রাজনৈতিক ইতিহাসে গড়ে তুলেছেন এক অনন্য রেকর্ড। রাজনৈতিক বিশ্লেষকদের মতে তার এই ধারাবাহিক সাফল্য ব্যক্তিগত জনপ্রিয়তা, সাংগঠনিক শক্তি এবং ভোটারদের আস্থার প্রতিফলন। দেশের পঞ্চম, ষষ্ঠ এবং অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে খালেদা জিয়া প্রতিবারই ৫টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং প্রতিবারই সব আসনে জয়লাভ করেন। ৩ দফা নির্বাচনে একই ধরনের ফলাফল তাকে এনে দেয় বিশেষ মর্যাদা এবং রেকর্ডের খাতায় এক আলাদা স্থান। ১৯৯১ সালের নির্বাচনে তিনি বগুড়া ৭, ঢাকা ৫, ঢাকা ৯, ফেনী ১ ও চট্টগ্রাম ৮ আসনে অংশ নেন। প্রতিটি আসনে বিজয় নিশ্চিত করে তিনি পরে ফেনী ১ আসনটি রেখে বাকিগুলো ছেড়ে দেন। এই নির্বাচন দিয়েই তার জাতীয় নেতৃত্বের পথ আরও সুসংহত হয় এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি। ১৯৯৬ সালের সাধারণ নির্বাচনে একই আত্মবিশ্বাস নিয়ে তিনি আবারও ৫টি আসনে প্রার্থী হন: বগুড়া ৬, বগুড়া ৭, ফেনী ১, লক্ষ্মীপুর ২ ও চট্টগ্রাম ১। আগের মতোই সব আসনেই বিজয় অর্জনের মাধ্যমে তিনি প্রমাণ করেন জনআস্থার ধারাবাহিকতা। ফলাফল ঘোষণার পর তিনি পুনরায় ফেনী ১ আসনটি নিজের জন্য নির্বাচিত করেন। এরপর ২০০১ সালের নির্বাচনে তৃতীয়বারের মতো একই ৫টি আসনে লড়াইয়ে নামেন তিনি এবং ফলাফল একই থাকে, সব আসনেই নিরঙ্কুশ বিজয়। সে সময় তিনি বগুড়া ৬ আসনটি রেখে বাকিগুলো ত্যাগ করেন। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে কিছুটা ভিন্ন হলেও সাফল্যের ধারা অপরিবর্তিত থাকে। এ সময় তিনি ৩টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন: বগুড়া ৬, বগুড়া ৭ ও ফেনী ১। এখানেও সবগুলোতেই জয়ী হয়ে তিনি আবারও নিজের নির্বাচনী রেকর্ড অক্ষুণ্ণ রাখেন। পরবর্তীতে তিনি ফেনী ১ আসনটি ধরে রাখেন। তার পুরো রাজনৈতিক ক্যারিয়ার বিশ্লেষণ করলে দেখা যায়, বগুড়া, ফেনী, লক্ষ্মীপুর ও চট্টগ্রামের আসনগুলোতেই তিনি সবচেয়ে বেশি প্রার্থী হয়েছেন এবং বারবার সাফল্য পেয়েছেন। পাশাপাশি ১৯৯১ সালে ঢাকার একটি আসন এবং ২০০১ সালে খুলনার একটি আসনে অংশ নিয়ে জয়ী হয়ে তার রাজনৈতিক প্রভাবের পরিধিকে আরও বিস্তৃত করেছেন। অধিকাংশ আসনেই তার জয় ছিল উল্লেখযোগ্য ভোট ব্যবধানে, যা শুধু তাকে বিজয়ী করেনি, করেছে শক্তিশালী জনসমর্থনের প্রতীক। নির্বাচনী সাফল্যের পাশাপাশি ক্ষমতায় থাকাকালীন সময়ে তার সরকার শিক্ষা খাতে নেয় কয়েকটি যুগান্তকারী উদ্যোগ, যা আজও আলোচিত: বিনামূল্যে ও বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা চালু, ১০ম শ্রেণী পর্যন্ত মেয়েদের জন্য বিনামূল্যে পড়াশোনার সুযোগ, ছাত্রীদের উপবৃত্তি প্রদান এবং শিক্ষা কার্যক্রমে খাদ্য সহায়তা কর্মসূচি দেশের শিক্ষা বিস্তারে রেখে গেছে বড় প্রভাব। তাছাড়া সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ২৭ থেকে বাড়িয়ে ৩০ বছর করা হয় তার সরকারের আমলেই। শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দের মধ্য দিয়ে তিনি শিক্ষা ব্যবস্থাকে নতুন গতি দেন বলে মনে করেন বিশেষজ্ঞরা। রাজনৈতিক ইতিহাসে এমন ধারাবাহিক জয়ের রেকর্ড একদিকে যেমন বিরল, অন্যদিকে এটি বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়ায় শক্তিশালী নেতৃত্বের উদাহরণ হিসেবে বিবেচিত হয়। তাই অনেকের মতে হার না মানা এই নেত্রীর নির্বাচনী যাত্রা শুধু সংখ্যার হিসাব নয়, বরং বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি, ভোটার আচরণ এবং নেতৃত্বের প্রতি আস্থার এক গুরুত্বপূর্ণ দলিল।